তো উনি এতদিন তাহলে যোগাযোগ করেছিলেন নাকি এর মধ্যে করলেন? দেখুন, যোগাযোগ করার সঙ্গে সঙ্গে তার জয়েনিং তৃণমূল কংগ্রেস দলে হয় না। তৃণমূল কংগ্রেস দলের যে অথরিটি আছে, যে নির্দেশিকা আছে, সেটা মেনেই জয়েনিং হয়। সেই নির্দেশিকা আমরা পালন করেছি। তাহলে আগামী দিনে কি এই বাবলা পঞ্চায়েত ঘোরার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই ঘোরার জন্যই তো। সংখ্যার দিক থেকে তো এগোচ্ছেন? সংখ্যার দিক থেকে তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো সংখ্যা গরিষ্ঠই আছি। শুধু প্রধান সিটটা যেহেতু এসটি রিজার্ভেশন, তাই আমাদের এতদিন সেখানে আমরা প্রধান দিতে পারছিলাম না। এবারে আমরা প্রধান পদপ্রার্থী একজনকে পেয়ে গেলাম, তিনি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। এবার আমরা আইনত যেটা প্রসেস আছে সেই মতো। বিজেপির বিভিন্ন মন্ডল সভাপতিকে সরানোর কারণে একটা রাশ ঢিলা হয়েছে, এরকমটাও শোনা যাচ্ছে। সেই কারণে কি তারা ছেড়েছেন বলে আপনারা ধরতে পারলেন, নাকি আপনাদের সঙ্গে ওনারা? যদি বলি, এই উপযুক্ত সময় আমি অপেক্ষা করছিলাম আপনাদের কথাটা ভালো করে শুনবো বলে। আমি এই সময়টাই অপেক্ষা করছিলাম, কারণ গঠনতন্ত্র অনুসারে যারা গয়েশপুরে ভালো ফলাফল করলো তাকে সরিয়ে দেওয়া হলো, বাগাছড়ায় দল ভালো ফলাফল করলো, ওদের দলের কথা বলছি, সরিয়ে দেওয়া হলো। আমরাই অপেক্ষা করছিলাম, কারণ উপযুক্ত সময় না এলে কখনো কোনো কিছু করা হয় না। এরকম কি আরো কয়েকটা জায়গায় হতে পারে? আগামীকালও হবে, এবং ক্রমান্বয়ে চলবে। শান্তিপুরে বিজেপির আগামী দিনে আরো ক্ষয়িষ্ণু হয়ে পড়বে। অপেক্ষা করুন, সময়ের সাথে সাথে হবে। সামনে তো 24-এ নির্বাচন, তার আগে এই যে বিজেপি থেকে তৃণমূলে আসা, কতটা তৃণমূলের পক্ষে বলে প্রভাব পড়বে? দেখুন, তৃণমূলের পক্ষে কোনো মানুষ যদি আসতে চায়, সেটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের, অত্যন্ত ভালো লাগার। ভারতীয় জনতা পার্টির টোটাল যে ভোট আছে বাবলায়, যেহেতু বাবলা অঞ্চল থেকে উনি যোগদান করছেন, সেই হিসাবে কোনো অসুবিধা হওয়ার কথা নয় লোকসভা নির্বাচনে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি, আদিবাসী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, এবং সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব, এটার উপর বিশ্বাস রেখে উনি আসতে চেয়েছেন, আমরা গ্রহণ করেছি। লোকসভা নির্বাচনে আশা করছি শান্তিপুরে ভীষণ ভালো ফলাফল। প্রায় 100 জনেরও বেশি বিজেপি কর্মী তাদের মেম্বারকে নিয়ে যোগদান করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।